70 বছর পরেও দেশ স্বাধীনতার পরে নিজের নাগরিকত্বর প্রমাণ দিতে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কাউকে গ্যাস সিলিন্ডার কেনার নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আগামী 23 তারিখ যখন আপনারা ভোটে লাইনে দাঁড়াবেন, মাথায় রাখবেন এই বিগত 5 বছরে যেভাবে আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে অপমানিত অবহেলিত করেছে, জবাবটা লাইনে দাঁড়িয়েই আমাদের দিতে হবে। আর আগামী 4 তারিখ ভোট বাক্স খোলার সময় এরা যেন বুঝতে পারে বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। আমাদের যত আঘাত করবেন, যত প্রহার করবেন, যত মারবেন, পোড়াবেন, তাতাবেন, যত আক্রমণ করবেন, আমরা তত লড়াই করার মানসিকতা আমাদের তত দৃঢ় হবে এবং লড়াইয়ের ক্ষেত্রে তত অঙ্গীকারবদ্ধ হব। আমি আপনাদের সকলকে কিছু তথ্য পরিসংখ্যান এখানে দেব যে পাঁশকুড়া পূর্ব বিধানসভায় আমাদের সরকার গত 5 বছরে এই বিধানসভার মায়েদের জন্য, ভাইদের জন্য কি কাজ করেছে। যারা রাজনীতি করে, আমি মনে করি ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। রাজনীতি করা উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে কেন্দ্র করে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির নেতাদের বলবো, যদি ক্ষমতা থাকে পাঁশকুড়া পূর্ব, পশ্চিম, ময়না, চণ্ডীপুর, মহিষাদল, নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, নন্দকুমার, যেখানে ইচ্ছা মাঠ বাছুন, জায়গা বাছুন, সময় বাছুন। আমাকে একদিন আগে বলবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর বিরোধী দলনেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসুক। তাদের সরকার 12 বছর ক্ষমতায়, আর আমাদের সরকার 15 বছর ক্ষমতায়। মমতা ব্যানার্জি এই পাঁশকুড়া পূর্ব, পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের জন্য কি করেছে, আর তাদের সরকার 12 বছরে মোদিজির সরকার কি করেছে। বোকাট্টা করে মাঠের বাইরে যদি না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যারা ভোট চাইতে যাচ্ছে 5 বছর, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছেন বাড়িতে গিয়ে কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে। মায়েদের বলবো, এখানকার যিনি প্রার্থী হয়েছেন তাকে তো বিজেপির নেতারাই পছন্দ করছে না। টাকা দিয়ে প্রার্থীপদ কিনে প্রার্থী হয়েছেন আমি শুনেছি। এরা আপনাদের দুয়ারে যখন যাবে, এই প্রার্থীদের আর 4 তারিখের পর রেজাল্ট বেরোনোর পর আর খুঁজে পাবেন না। 1 মাস হাতে সময়। যখন এরা প্রচার করতে যাবেন, মায়েরা, বৌদিরা শুনুন, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়িটা আগামী 1 মাস কাটবে না। কারোর বাড়িতে গিয়ে কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। আর কাজের সময়, কোভিডের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোনো বিপদ আপদ, কোনো অসুবিধা দুঃখের সময় বিজেপির কোনো নেতা কর্মীকে আপনি পাশে পাননি, আগামী দিনও পাবেন না। তৃণমূল কংগ্রেস হয়তো আপনার সুখে বা আনন্দে আপনার পাশে দাঁড়ায়নি, কিন্তু আপনার দুঃখে, বিপদে, আপদে যখন প্রয়োজন হয়েছে, তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। অসীম মাঝি এসআইআর এর ক্যাম্প হওয়ার সঙ্গে সঙ্গে গরিব মানুষের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে নিজের সামর্থ্য অনুযায়ী যানবাহনের ব্যবস্থা করে ক্যাম্প অবধি গরিব মানুষদের নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, যাতে আপনাদের ভোটাধিকার সুরক্ষিত থাকে। এটাই তৃণমূল কংগ্রেস।